10 জন। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নেতাকর্মীরা নগরীতে মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। চট্টগ্রামে হরতাল চলাকালে সংঘর্ষে আহত হয় 5 জন। সকালে বিএনপির কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীরা জড়ো হলেও আমির খসরু মাহমুদ চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, দস্তগীর চৌধুরী সহ নেতাকর্মীরা পুলিশি বেষ্টনীতে প্রায় অবরুদ্ধ অবস্থায় সভা করেন। অপরদিকে হরতালের বিপক্ষে সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিলেটের কোর্ট পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ ও র্যাবের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে সাংবাদিক ও পুলিশ সহ আহত হন 15 জন। খুলনায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মাঝে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হয়েছে 35 জন। পুলিশ গ্রেফতার করেছে 4 জনকে। বরিশালে ভাঙচুর করা হয়েছে বাস সহ বেশ কয়েকটি গাড়ি। অন্যদিকে সকালে পোর্ট রোড এলাকায় সাবেক এমপি আবুল হোসেনের নেতৃত্বে বের হওয়া মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে গ্রেফতার এড়াতে পাশের কীর্তনখোলা নদীতে নেমেও শেষ রক্ষা হয়নি কয়েক নেতাকর্মীর। আশুলিয়ায় সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশে বাধার মুখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে তারা। একই স্থানে হরতালের বিরুদ্ধে মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। অন্যদিকে ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয় হরতাল। নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে 10 জন এবং কুষ্টিয়ায় পিকেটিংকালে স্বেচ্ছাসেবক লীগের হামলায় বিএনপি নেতা মিনহাজুর রহমান আলো সহ 4 জন আহত হন। নরসিংদীতে হরতাল সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জে আহত হন সাবেক এমপি খায়রুল কবির খোকন সহ অন্তত অর্ধশত নেতাকর্মী। নওগাঁতেও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জে আহত হন 10 আইনজীবী। এছাড়াও চাঁদপুর, কেরানীগঞ্জ, নোয়াখালী, জয়পুরহাট ও জামালপুরেও পুলিশ ও হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সহ অন্তত অর্ধশত নেতাকর্মী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। আজ 1 ডিসেম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি এবং বিজয় অর্জনের মাস। 1971 সালে 9 মাস রক্তঝরা সংগ্রামের পর এ মাসে অর্জিত হয় স্বাধীনতা। এছাড়া এই ডিসেম্বরে রয়েছে অনেক গণতান্ত্রিক সংগ্রামেরও ইতিহাস। একদিকে আনন্দের, একই সাথে 30 লাখ মানুষ হারানোর দুঃসহ কষ্টের মাসও এটি। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে ডিসেম্বরে মুক্তিযোদ্ধারা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে থাকে। মুক্তিপাগল দামাল ছেলেরা হানাদার বাহিনীর শেষ ঘাঁটিগুলো ভেঙে তছনছ করে ফেলে। ভারত পাকিস্তান যুদ্ধের সুবাদে ভারতীয় বাহিনীও মিত্র বাহিনী হিসেবে এগিয়ে আসে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং সাবেক নৌমন্ত্রীর ছেলে ইসমাইল হোসেন সাইমনের বিরুদ্ধে দায়ের করা সিঙ্গাপুর অর্থ পাচার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোজাম্মেল হোসেনের আদালতে অভিযোগ গঠনের পর 4 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক হয়। কোকো বর্তমানে থাইল্যান্ডে আছেন, সাইমন পলাতক। দুজনের বিরুদ্ধেই এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। সিঙ্গাপুরে প্রায় 6 কোটি 25 লাখ টাকা পাচারের অভিযোগ এনে রাষ্ট্রের অনুকূলে তা বাজেয়াপ্ত করার জন্য জুলাই মাসে আবেদন করেছিল বাংলাদেশ ব্যাংক। রাজধানী রায়েরবাগে ছেলের হাতে খুন হয়েছেন এক মা। মঙ্গলবার নৃশংস এই হত্যাকাণ্ডের সময় পরিবারের অন্য সদস্যদের ঘরে আটকে রেখে পালিয়ে যায় ঘাতক ছেলে। রিপোর্ট করছেন চয়ন রহমান। পরিবারের সদস্যরা জানায়, রায়েরবাগ মিরাজনগরের এই বাড়িতে সকাল 10টায় পরিবারের অন্য সদস্যদের সাথে কথা শেষে ঘর বন্ধ করে পাশের ঘরে যায় শোভন। তারপর সেখানে তার মা নূরজাহানকে দায়ের আঘাতে খুন করে পালিয়ে যায় সে। এ সময় স্বজনদের চিৎকারে পাশের ঘরের লোকজন এসে অন্যদের উদ্ধার করে এবং গুরুতর আহত নূরজাহানকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মেয়ে টেলিফোন করছে, এই বিপদ হয়েছে, আমি বাসায় গেছি। আমি শুনছি প্রতিবেশীর মাধ্যমে যে ছেলে নাকি কূপ দিছে। আমার একজনের খবর দিচ্ছে কারখানায় তোমার বোনরে মাইরা লাইতেছে, তাড়াতাড়ি যাও। আয়সা দেখছি গেটের মধ্যে সবাই দিচ্ছে, কেউ ধরে না, আমার ভাই আর আমি। পুলিশ বলছে ঘটনা তদন্তে কাজ করছে তারা। রান্নাঘরে ওই বটি দিয়ে ধারালো বটি দিয়ে গলায় মুখে এখানে কয়েকটা কোপ দিচ্ছে। আমরা একটা অভিযোগ নিচ্ছি। ঘটনার পর কদমতলীর মিরাজনগরের বাড়ির আশেপাশে ভিড় করে এলাকাবাসী। ঘটনার আকস্মিকতায় হতভম্ব এলাকাবাসী ঘাতক শোভনের বিচার দাবি করেছে। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বইমেলা। বিকেল 4টায় 16 দিনের বইমেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী আরও জানান, মেলায় মোট 123টি স্টল থাকছে। ভারতের একটি সহ মোট 151টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। শতকরা 25% কমিশনে বই বিক্রি হবে এই মেলায়। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। সরকারি ছুটির দিনে মেলা শুরু হবে সকাল 11টায়। মেলার প্রবেশ মূল্য থাকছে জনপ্রতি 5 টাকা। তবে ছাত্রছাত্রীরা বিনা টিকিটে মেলায় আসতে পারবে। মেলার পাশাপাশি মঞ্চে প্রতিদিনই থাকবে বই প্রকাশনা, আলোচনা, গান, নাটক সহ নানা অনুষ্ঠান। বইমেলা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শুধু আইনি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এসব অপরাধীকে দ্রুত বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জনগণ অযৌক্তিক হরতাল প্রত্যাখ্যান করেছে বলে তা ব্যর্থ হয়েছে। আর হরতালের নামে গাড়ি বা দোকানপাট ভাঙচুর বা অগ্নিসংযোগ ঠেকাতে এবং জনসাধারণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে। তবে শান্তিপূর্ণ হরতালকারীদের কোনো হয়রানি করা হয়নি বলে দাবি করেন তিনি। এবং মা বোনের নেতারা তো অফিসের সামনে বিভিন্ন জায়গায় বসে আছে, আমরা মিডিয়াতে দেখছি। কই তাদের উপর তো পুলিশি হামলাও দেখছি না। অপরাধ প্রবণতা যাদের ভেতরে লক্ষ্য করছে গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। যারা গাড়িতে আগুন দিয়েছে, সন্ত্রাস করেছে, যারা ভাঙচুর করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি পরামর্শ দিব যে দ্রুততম সময়ের মধ্যে যারা অপরাধী তাদের আইন আমলে নিয়ে এসে বিচারের কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করা। এবারে অর্থনৈতিক খবর। স্থগিত করা 13টি কোম্পানি শেয়ার আবার লেনদেনের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এসিসি। মঙ্গলবার এসিসির পক্ষ থেকে একথা জানিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, এই মুহূর্তে নেটিং সুবিধা বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। হাসিব হাসানের রিপোর্ট। গত 23 নভেম্বরে অস্বাভাবিক দাম বাড়ার কারণে 13টি কোম্পানি শেয়ারের লেনদেন স্থগিত করে দেয় এসিসি। গত কয়েকদিনে 2 থেকে 3 গুণ দাম বেড়েছিল কোম্পানিগুলোর। তবে বাজারে শেয়ারের সরবরাহ কম থাকায় আবার এসব শেয়ারের লেনদেনের অনুমতি দিল এসিসি। আগামী রোববার দিন থেকে এই 13টা কোম্পানি আবার ট্রেড রিজিউম হবে বোথ স্টক এক্সচেঞ্জের ভিতরে। এবং এই 13টি কোম্পানি নর্মাল মার্কেটে না, এটা থাকবে আপনার স্পট মার্কেটে। এদিকে চলতি সপ্তাহের প্রথম দিন থেকে বাজার কারেকশন বা সমন্বয় হচ্ছে। আর এর অন্যতম কারণ মার্জিন লোন কমানো, যা ডিসেম্বরের 5 তারিখ থেকে কার্যকর হবে। তবে অনেক ব্রোকারেজ হাউস নেটিং সুবিধা বন্ধ করে দিচ্ছে এমন গুজব ছড়িয়েছে শেয়ার বাজারে সম্পৃক্ত একটি ইলেকট্রনিক মিডিয়া। চ্যানেলটির সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এটি একটি গুজব কোনো মিডিয়া থেকে আমাদের কাছে এসেছে। যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকে সে ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করছি। আইনানুগ কিন্তু রিউমার ছড়ানো একটি অপরাধ এবং এই অপরাধ অর্ডিন্যান্সের আওতায় অপরাধযোগ্য বলে বিবেচিত হয়, সে অবস্থা আমরা গ্রহণ করব। তবে একটি আমি বিনিয়োগকারীদের সকলের স্বার্থে বলছি যে আমরা নেটিং বন্ধ করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। এছাড়া ডিমেট করার কারণে কয়েকটি কোম্পানিকে ওটিসি মার্কেট থেকে সাধারণ বাজারে ফিরিয়ে আনার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে ও বিদেশে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। হরতালের সমর্থনে এবং সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে সৌদি প্রবাসী নাটোর জেলা বিএনপির আয়োজিত এক প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে এসব কথা বলেন দুলু। এছাড়া টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। আমাদের সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানিয়েছেন, প্রবাসী নাটোর জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি বিএনপির সিনিয়র সহসভাপতি শহীদুল্লাহ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম গাজী, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক সম্পাদক ও সৌদি শাখার সভাপতি মোজাম্মেল হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বক্তারা দুলুর উপর হামলার তীব্র নিন্দা করেন এবং আটক সকল বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত প্রবাসী নাটোর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল আলম মাসুম, সাইফুল ইসলাম আজাদ, শরীফ হোসেন, আব্দুল হালিম ভূঁইয়া ও হারুনুর রশিদ ব্যাপারী উপস্থিত ছিলেন।
এবারে আন্তর্জাতিক। মিত্র দেশের উত্তরের বদলে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেবে চীন। উইকিলিক্সের এমন তথ্য প্রকাশের পর আলোচিত ওয়েবসাইটটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এই নিষেধাজ্ঞার ব্যাপারে ওয়েবসাইটটির প্রধান জুলিয়া অ্যাসাঞ্জ বিশ্বব্যাপী তথ্য স্বাধীনতা স্থাপনে বিভিন্ন পরশক্তির হস্তক্ষেপকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে বলেছেন, মার্কিন কর্তৃপক্ষ দায়ভার নিতে ভয় পাচ্ছে। উইকিলিক্সে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার বিভিন্ন কাজে চীনের সহিংসতার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপর নজরদারির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর করা অনুরোধের মতো সংবেদনশীল বিভিন্ন বিষয় উঠে এসেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গতকাল সন্ধ্যায় মঞ্চায়িত হল স্বপ্নদলের প্রযোজনায় মাইমোড্রামা বা মূল নাট্য জাদুর প্রদীপ, ঐতিহ্য অন্বেষণে শৈল্পিক শুদ্ধতা। এই মঞ্চে উজ্জীবিত নাটকের এই দল আরব্য রজনীর কাহিনী আলাদ্দিনের আশ্চর্য প্রদীপ অবলম্বনে স্বপ্নদল নতুন আঙ্গিকে মঞ্চায়ন করেছে এই নাটক। শিল্পের রূপকে নানা পথে খুঁজে পেতেই নির্দেশক আর অভিনেতার সম্মিলিত এই প্রয়াস। কাহিনী পুনর্বিন্যাস আর নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন। এদিকে ভারতীয় হাইকমিশন আর বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শেষ হয়েছে অনন্ত যজ্ঞের শিরোনামে ভারতীয় সাংস্কৃতিক উৎসব। শেষ সন্ধ্যায় হল ভর্তি দর্শক উপভোগ করেন গুরু রাজেন্দ্র গাঙ্গুলির কত্থক নৃত্য। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি বা শিরোনামগুলো আরেকবার। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপি ডাকা হরতাল পালিত, রাজধানী সহ বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মী আটক। হরতাল সফল হয়েছে দাবি বিএনপির, জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি আওয়ামী লীগের। বিশ্ব নেতৃত্বের প্রতি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব তৈরিতে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতিকে বিতর্কিত করা নিয়ে অ্যাটর্নি জেনারেল আর বিএনপি সমর্থক আইনজীবীদের পাল্টাপাল্টি অভিযোগ।